তো এবার আমরা কিছু প্রশ্ন দেখব যেগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে এসেছিল প্রশ্নগুলো। তো বেঙ্গলি ভাষার যে বাংলা ব্যাকরণের থেকে কী প্রশ্ন এসেছিল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে এবার আমরা দেখব। যেহেতু কনসেপ্ট আমরা কিছুটা বুঝতে পেরেছি, তো এবার আমরা আনসারগুলো একটু দেখব। দেখুন প্রথম প্রশ্ন কি বলেছে এবং আনসারগুলো কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ আমি আপনাদের বলেছি, এবার আপনি বলবেন কারেক্ট আনসার কী হবে। নিম্নলিখিত কোন পদটি কর্ম তৎপুরুষ সমাসের উদাহরণ? কর্ম তৎপুরুষ 114 কারেক্ট আনসার কী হবে? দেখুন এখানে প্রশ্ন আমি এমনভাবে সেট করেছি, এই প্রশ্নটা কিন্তু 114 নম্বর এসেছিলো, আমি 114 রেখে দিয়েছি। আপনারা যদি দেখেন সিটেট আগস্ট 2023 পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1, এই প্রশ্নটা আপনারা খুলুন এবার। যদি আপনার কাছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন থাকে তাহলে এই সিটেট আগস্ট 2023 পেপার 1 এবং ল্যাঙ্গুয়েজ 1-এ কিন্তু এই প্রশ্ন এসেছিল। তো কোন ইয়ারে কোন প্রশ্ন এসেছিল আমরা ডাইরেক্ট লাইভ আপনাদের দেখাতে চলেছি। আপনার কাছে যদি ডাইরেক্ট প্রশ্নপত্র থাকে আপনারা খুলে দেখতে পারেন। আমি কিন্তু সবাইকে প্রশ্ন দিয়ে দিয়েছি, আমার যে 12 বছরের প্রশ্ন অলরেডি যারা পেইড গ্রুপে রয়েছেন আপনারা পেয়ে গেছেন, আপনারা খুলে অবশ্যই চেক করতে পারবেন। ঠিক আছে, তো এবার দেখুন 114-র কারেক্ট আনসার কী হবে। নিম্নলিখিত কোন পদটি কর্ম তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত? এই প্রশ্নটা এসেছিল কর্ম তৎপুরুষ সমাস। তো কর্ম তৎপুরুষ সমাস আগে বলেছিলাম যে তৎপুরুষ সমাসে আবার কি হয়, আমার বিভক্তি লোপ পায়। তো এখানে বিভক্তি কে ছিল, কে বিভক্তি, যেমন শিক্ষা গ্রহণ, শিক্ষাকে গ্রহণ, এখানে কেটা কি হয়েছে, লোপ পেয়েছে, সুতরাং কেটা হচ্ছে এখানে দ্বিতীয় বিভক্তি। তো দ্বিতীয় বিভক্তি মানে কর্ম তৎপুরুষ অর্থাৎ দ্বিতীয় তৎপুরুষ, এক্ষেত্রে কারেক্ট আনসার হবে শিক্ষা গ্রহণ। তারপর দেখুন বুলবুলাইয়া শব্দের অর্থ কী? একটা প্যাসেজ ছিল, প্যাসেজে থেকে একটা শব্দার্থ আমরা পেয়েছিলাম, যে শব্দার্থে বলা হয়েছিল কি বুলবুলাইয়া শব্দের অর্থ কী? খুব তাড়াতাড়ি বলুন তো ভাই। গোলকধাম, ভুল পথ, কাঁচা রাস্তা নাকি গোলক ধাঁধা? এই শব্দের অর্থগুলোও কিন্তু আপনি প্যাসেজে খুঁজে পাবেন না, এটাও আপনাকে একটু মানে কী করতে হবে, একটু লক্ষ্য রাখতে হবে। বুলবুলাইয়া শব্দের অর্থ কী? এটা কারেক্ট আনসার হবে গোলক ধাঁধা ইজ দ্য রাইট আনসার। এবারে দেখুন ল্যাঙ্গুয়েজ 2 এর প্রশ্ন, সেম কোয়েশ্চন, আগস্ট 2023 পেপার 1, আর এই পেপার 1-এর ল্যাঙ্গুয়েজ 2-তে কী গ্রামার এসেছিল। ঠিক আছে, আমি পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সবগুলোর বাংলা ব্যাকরণের প্রশ্ন দেখাবো, একটু ধৈর্য সহকারে সাথে থাকুন। নিম্নলিখিত কোন শব্দ দুটি একই সমাসের দৃষ্টান্ত? লোকসাহিত্য, রীতিনীতি, রীতিনীতি স্বভাব চরিত্র, প্রাণ সম্পদ আচার ব্যবহার, সমাজ মানুষ না ত্রুটি বিচ্যুতি? একই সমাসের উদাহরণ নিচের কোন দুটি? 126। তার আগে কিন্তু আপনারা একটু যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু ভালো লাগবে না ভাই। আপনারা একটু তাড়াতাড়ি কাইন্ডলি কমেন্ট করুন যে 126 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার। প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার আপনারা সলভ করুন, তাতে করে আপনাদের কনফিডেন্স লেভেল হাই হবে। আপনারা কতটুকু ভালো করে জানতে পারছেন, বুঝতে পারছেন, এই জিনিসগুলো আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। সুতরাং কারেক্ট আনসার এখানে কী হবে, খুব তাড়াতাড়ি আপনারা ফার্স্ট আপনারা রিপ্লাই করুন। এখানে দেখুন কারেক্ট আনসার কী হবে, রীতিনীতি এবং স্বভাব চরিত্র। কারণ রীতিনীতি মানে রীতি ও নীতি দ্বন্দ্ব সমাস, আর স্বভাব চরিত্র মানে স্বভাব ও চরিত্র, ইট ইজ কল অলসো দ্বন্দ্ব সমাস। হরিঘোষের গোয়াল প্রবাদটির অর্থ কী? প্রবাদ প্রবচন জানতে হবে, কোন কোন জিনিস জানতে হবে আমরা দেখব। হরিঘোষের গোয়াল প্রবাদ প্রবচনটির অর্থ কী? আমরা আজকে কয়েকটা টপিক সলভ করলাম, ঠিক আছে। তো বাকি আর কয়েকটা টপিক যে রয়েছে, তো এই টপিকের মধ্যে কোন কোন টপিক আপনাদের পাননি, যদি এই ধরনের আপনাদের লাগে যে আপনার এই টপিকগুলো আমাদের হয়নি, আমাদের দরকার, তো খুব তাড়াতাড়ি এখনই কমেন্ট বক্সে টপিকগুলোর নাম একসাথে আপনারা টাইপ করে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। সবগুলো একসঙ্গে আবার অ্যাডজাস্ট করে আমরা আরেকটা ম্যারাথন ক্লাস দিয়ে দেব, খতম। উদ্ধৃত হরিঘোষের গোয়াল প্রবাদটির অর্থ কী? অকারণে হই হট্টগোলের জায়গা, সম্মিলিত উপাসনার জায়গা, সম্মিলিত কর্মকাণ্ডের জায়গা নাকি অকারণে ঝগড়াঝাটির জায়গা? কারেক্ট আনসার কী হবে? 127। এটা কারেক্ট আনসার হবে অকারণে হই হট্টগোলের জায়গা ইজ দ্য রাইট আনসার। হরিঘোষের গোয়াল মিন্স অকারণে হই হট্টগোলের জায়গা। নেক্সট দেখুন বিপরীত শব্দ। ওয়াও ভাই, বিপরীত শব্দ আর ভাবা যায় বিপরীত শব্দ। অনাসক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি হবে? অনাসক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি হবে? উদাসীন, উদ্ধুদ্ধ, উদ্ধত নাকি উৎসুক? কারেক্ট আনসার কোনটি হবে? 134।
অনাসক্ত শব্দের আসলে এটা কারেক্ট আনসার ছিল আসক্ত। অনাসক্ত বিপরীত শব্দ হচ্ছে আসক্ত। যেহেতু আসক্ত নেই, তো আসক্তের মানে সিনোনিম বলতে পারি এটা হচ্ছে কি উৎসুক। সুতরাং এই ক্ষেত্রে আমাদের উৎসুক হবে এখানে কারেক্ট আনসার। সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে। সকলেই সেই একই ঈশ্বরকে ডাকছে। বাক্যটি যদি আমরা ন্যস্তার্থ রূপ করি, মানে বাক্যটিকে নাবুদকে পরিণত করি, তো নাবুদকে পরিণত করতে আমাদের কি করতে হবে? সকলেই একই ঈশ্বরকে, এমনভাবে আমরা বাক্যটাকে নাবুদকে করব যাতে করে বাক্যের কোনো অর্থ পরিবর্তন না হয়। সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে, কেউই কোনো এক ঈশ্বরকে ডাকছে না। সকলেই সেই একই ঈশ্বরকে ডাকছে না। সকলেই সেই একই ঈশ্বরকে ডাকছে না, কেই কোনো ভিন্ন ঈশ্বরকে ডাকছে না। 135 এটা ভাবুন, আমরা বাক্যটাকে নাবুদকে করব কিন্তু বাক্যের অর্থ কিন্তু পরিবর্তন হবে না, এমনভাবে করব। একটু ভাবুন এবং কারেক্ট আনসার কী হয় তাড়াতাড়ি কমেন্ট করবে। সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে, তার মানে কেউ কোনো ভিন্ন ঈশ্বরকে ডাকছে না, সবাই এক ঈশ্বরকে ডাকছে। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা চলে আসলাম পেপার 2। ওয়াও, গ্রেড ওয়াই পেপার 2। সিটেট আগস্ট 2023 পেপার 2 এ আসা প্রশ্ন কী কী ছিল? পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 1, পাথরের শবদেহ এটা কোন অলঙ্কার? অলঙ্কার আমরা জানি, ছন্দ এবং অলঙ্কার আমরা পড়েছি। পাথরের শবদেহ, পাথরের শবদেহ এটা একটা স্ল্যাশ অলঙ্কার। ঠিক আছে, তো অলঙ্কারটা ডিটেলসে এবার আমরা বলছি না, আপনারা ক্লাসে দেখে নেবেন, পরবর্তী সময় ভিডিও দেখে নেবেন। তারা হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত। এই বাক্যটাকে আমরা কি করব? নাবোধক বাক্যে পরিবর্তন করব। ঠিক আছে, নাবোধক বাক্যে তারা হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত। তারা যে হিন্দু কলেজের ব্যাপারে গর্বিত তা নয়, তারা হিন্দু কলেজের ব্যাপারে কম গর্বিত নয়। তারা যে হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত তা নয়, তারা হিন্দু কলেজের ব্যাপারে আদৌ গর্বিত নয়। এটা কারেক্ট অ্যান্সার কী হবে? তারা হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত। প্রশ্নটা কি বলেছে? তারা হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত। কারেক্ট অ্যান্সার কী হবে? তাড়াতাড়ি আপনারা ফার্স্ট কমেন্ট বক্সে কমেন্ট করুন, ততক্ষণ আমরা ডিসকাস করতে থাকি। তারা হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত, তার মানে তারা হিন্দু কলেজের ব্যাপারে আদৌ গর্বিত নয়, সেটা কী ধরনের কথা? কম গর্বিত তা নয়, খুব গর্বিত তা নয়, সেটা হবে না। এটা কারেক্ট অ্যান্সার হবে তারা হিন্দু কলেজের ব্যাপারে কম গর্বিত নয়। তো তারা, আমি যদি একটা বিষয়ে কম গর্বিত না হই তাহলে আমি অনেক বেশি গর্বিত, তাই তো? উজ্জ্বল শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কী হবে? উজ্জ্বল 120। উজ্জ্বল শব্দের সন্ধিবিচ্ছেদ, এটা ভুল হলে হবে না ভাই, ফাইন দিতে হবে। এটা বলে তাড়াতাড়ি করুন। ফাস্ট উজ্জ্বল। আমরা সন্ধি বিচ্ছেদের কিন্তু শর্ট ট্রিক্স দেখিয়ে দিয়েছি। শর্ট ট্রিক্সের মধ্যে দেওয়া আছে, যদি দুটা ব্যঞ্জনধ্বনি যুগ্ম অবস্থায় থাকে, যদি দুটা ব্যঞ্জনবর্ণ মানে কি যুগ্ম অবস্থা থাকে, তখন প্রথমটার পরিবর্তে খণ্ডত্ব ব্যবহার হয়। যেমন এক্স ফর এক্সাম্পল, যদি বলি উচ্চারণ, যদি বলি উচ্চারণ তে উচ্চারণের দিলাম, তো এই যে এখানে চয় যেটা আছে, দুটো চ আছে, তো প্রথম চয়ের পরিবর্তে খণ্ডত্ব ব্যবহার হবে, তারপরে যা আছে তা লাগিয়ে দেবো চারণ, উচ্চুক চারণ হয়ে যাবে। ঠিক আছে, সেম টু সেম যদি আমরা বলি সজ্জন, জয় ন সজ্জন, তো এটা কি হবে? এটা দুটা জ আছে, তো প্রথম জয়ের পরিবর্তে খণ্ডত্ব দেব, তারপরের জন যেমন আছে তেমন লাগিয়ে দেব। এবার এই সেম টু সেম যদি ঠিক আমরা যদি অ্যাপ্লাই করি, এখানে কি হবে দেখুন, উজ্জ্বল, এখানে দুটা জ আছে, তার মানে একটা আমরা খণ্ডত্ব দেব, তারপর একটা জল দিয়ে দেব, জয় বফলালো। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে উত প্লাস জল ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন?
সবার আনসার আশা করি কারেক্ট হলো। নেক্সট দেখি। এবার পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 2, গোষ্ঠীর তুষ্টি এই কথাটির অর্থ কী? তার মানে এটা একটা প্রবাদ প্রবচন। তো আগে দেখুন আমি পেপার 1এও কিন্তু প্রবাদ প্রবচন ছিল, আর এবার পেপার 2এও কিন্তু প্রবাদ প্রবচন আছে। তার মানে কি প্রবাদ প্রবচন আমাদের কি করতে হবে, দেখতে হবে, তাই তো ভাই? তো এবার দেখুন গোষ্ঠীর তুষ্টি এই কথাটির অর্থ কি, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। বহুবিধ সুখ শান্তি, বংশের গৌরব, বহুজনের অভিশাপ, নাকি বংশের সুখ শান্তি? গোষ্ঠীর তুষ্টি এই কথাটির কারেক্ট আনসার কি হতে পারে? 141 বলেছে, তাই তো? আচ্ছা 41। তো এটা কারেক্ট আনসার হবে বংশের সুখ শান্তি। গোষ্ঠীর তুষ্টি মানে বংশের সুখ শান্তি। বাচ্য, বাচ্য আমরা পড়িনি, তো বাচ্য দেখি প্রিভিয়াস ইয়ারে যদি বেশি বেশি আসে তো পরবর্তী সময় আমরা দেখিয়ে দেবো। অহরহ ধসের বিপদের মুখে পড়তে হয় ওদের, এটা ভাববাচ্য, কর্মবাচ্য, কর্ম কর্তৃবাচ্য, নাকি কর্তৃবাচ্য? অর্থাৎ বয়স যাকে বলা হয়, অ্যাক্টিভ বয়স, প্যাসিভ বয়স, এটা আপনারা জানাই আছে ইংলিশে, একটু জাস্ট হাইলাইট করে নিলেই হলো। এটা একটা ভাব বোঝাচ্ছে, অহরহ ধসের বিপদের মুখে পড়তে হয় ওদের, এটা একটা ভাব বাচ্য। সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা বিক্ষিপ্ত কথাটির সমার্থক শব্দ কি? কারেক্ট অ্যান্সার কি হবে? বিক্ষিপ্ত শব্দটির সমার্থক শব্দ কি হবে? 150। ইতস্তত, বিধ্বস্ত, ইত্যাকার, নাকি বিক্ষুব্ধ? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। তো এটা কারেক্ট আনসার, মাথায় রাখবেন, এটা কারেক্ট আনসার হবে ইতস্তত। বিক্ষিপ্ত শব্দের সমার্থক শব্দ বলা হচ্ছে, বিপরীত বলেনি ভাই, সমার্থক শব্দ হবে কি আমাদের এখানে? ইতস্তত ইজ দ্য রাইট আনসার। তারপর আমরা চলে যাব 2021-এ। সিটের 2021-এর পেপার 1-এ যে প্রশ্নগুলো এসেছিল এগুলো আমরা দেখি। স্বাধীনতা শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? স্বাধীনতা। দেখুন সন্ধি বিচ্ছেদের যে আমরা শর্ট ট্রিক্স, সন্ধি বিচ্ছেদ করার অদ্ভুত পদ্ধতি বলে আমরা একটা ভিডিও দিয়েছি, এটা আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন, কারণ এটা দেখলে আপনাদের 100% কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এই সন্ধি বিচ্ছেদের ভিডিওতে মানে আমরা অনেকগুলো টেকনিক আপনাদের শিখিয়েছি, যে টেকনিকগুলো দিয়ে আপনারা সন্ধি বিচ্ছেদ মুখস্থ না করেও আপনারা সন্ধি বিচ্ছেদ কিন্তু জীবনেও আপনাদের ভুল হবে না, এই ধরনের ট্রিক আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন আগে একটা ট্রিক আপনাদের দেখিয়ে দিলাম, তো এবারে এই রিলেটেড আরেকটা দেখি। যেমন স্বাধীনতা, যদি কোনো ব্যক্তি বফলা থাকে, যদি বফলা থাকে তো বফলার পরিবর্তে আমরা কি করতে পারি? বফলার একটা মনে হচ্ছে না এই ব্যাপারে, বফলাদি ধরনের একটা শব্দ মনে হচ্ছে না, কি করবো? আচ্ছা যাই হোক, যা আছে তা দিয়ে করি আমরা, স্বাধীনতা। ঠিক আছে, তো বফলার পরিবর্তে সবসময় রসৌকার ব্যবহৃত হয়, বফলার পরিবর্তে রসৌকার ব্যবহৃত হয়। তো এখানে স আছে, তো এই যে বফলার পরিবর্তে রসৌকার প্লাস, ঠিক আছে, এখানে কি অধীনতা, তারপর কি রয়েছে এখানে সু প্লাস অধীনতা। ঠিক আছে, কোনো কিছু নাই, তার মানে অধীনতা। অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। মানিকজোড় শব্দটি কোন পদ? 95। মানিকজোড় শব্দটা কোন পদ? মানিকজোড় শব্দটা একটা বিশেষ্য পদ, এটা মাথায় রাখুন। ব্যয় শব্দের বিপরীত শব্দ, ওয়াও বাই ওয়াও ওয়াও ওয়াও, এটা আর কি বলবো। ব্যয় শব্দের বিপরীত শব্দ কি? এটা কি আমাকে বলতে হবে? আমার তো মনে হয় না এটা আমাকে বলতে হবে। ব্যয় শব্দের বিপরীত শব্দ কি? ব্যয় শব্দের বিপরীত শব্দ, তাড়াতাড়ি ফাস্ট 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 কমেন্ট করুন ভাই, এত সহজ প্রশ্ন এসেছে, মানে কি বলবো আপনাদের। বেই, আই, আই, 96, তাড়াতাড়ি কমেন্ট লেখো 96। আমি কিন্তু সবার কমেন্ট দেখতে পাচ্ছি ভাই। আর এই যদি পিডিএফটা পেতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবেন, এখানে জয়েন করতে পারেন,
বা ভিডিও ডেসক্রিপশনে তার ডাইরেক্ট লিঙ্ক থাকবে, এখান থেকে আপনারা সেটা ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, ব্যয় শব্দের বিপরীত শব্দ কোনটি? এটা হচ্ছে আয়। ব্যয় শব্দের বিপরীত শব্দ কী হবে? আয় হবে। ঠিক আছে, সেই আধারে কে দিয়েছে পাঁচিল তুলে বাঁধার, এটা একটা কবিতার লাইন। ঠিক আছে, এটা একটা কবিতার লাইন। তো কবিতার লাইনকে যদি আমরা গদ্য আকারে লিখি তাহলে আমাদের কিভাবে লিখতে হবে? কারেক্ট আনসার কী হবে দেখুন, যদি গদ্যের ক্রমে লিখি, সেই আধারে কে তুলে দিয়েছে বাঁধার পাঁচিল, এটাও কবিতার আমরা এইভাবে লিখি, কে তুলে দিয়েছে বাঁধার পাঁচিল সেই আধারে, এটাও কবিতার লাইন। সেই আধারে কে বাঁধার পাঁচিল তুলে দিয়েছে, এটা একটা গল্পের লাইন আমরা বলতে পারি। যদি গল্প লিখি তাহলে আমরা এইভাবে লিখব যে সেই আধারে কে বাঁধার পাঁচিল তুলে দিয়েছে। সুতরাং অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন 103, নিচের কোন শব্দটির অর্থ নৌকা, অর্থাৎ নৌকার সমার্থক শব্দ কোনটি? পানসি, কুচর, দড়িয়া না ঘুরগুটি? নৌকার সমার্থক শব্দ কোনটি? তাড়াতাড়ি ফার্স্ট। তো এটা কারেক্ট আনসার হবে, নৌকার সমার্থক শব্দ হচ্ছে পানসি। আপনারা ডাইরেক্ট লাইভ দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস এর কোয়েশনে কী কী প্রশ্ন এসেছিল। এবার আমরা চলে যাব প্রিভিয়াস 2021-এর পেপার 1-এর ল্যাঙ্গুয়েজ 2-তে, তারপর আমরা যাব তার পেপার 2 এর প্রশ্নগুলোতে। তো 21-এর পেপার 1 ল্যাঙ্গুয়েজ 2, তো এটা ভাববেন না যে ল্যাঙ্গুয়েজ 2-তে এটা এসেছে তার মানে ল্যাঙ্গুয়েজ 1-এ আসবে না, এই ভুলটা করবেন না। আর ভাববেন না যে পেপার 1-এ এসেছে পেপার 2-তে আসবে না, এটা কখনো ভাববেন না। তারপর সন্ধ্যাবেলা নদীতে ভাসতে ভাসতে আমি স্বর্গের মতন একটা জায়গায় চলে আসছি, বাক্যটিকে সাধু ভাষায় পরিবর্তিত করলে তার সঠিক রূপ কী হবে? দেখুন, সাধু ভাষা চলিত ভাষা আমরা এইমাত্র জাস্ট কমপ্লিট করে এসেছি, কিন্তু এখানে তারপর মানে কি? চলিত ভাষা। তো এখানে তারপর আছে, এটা আমাদের হবে না, কারণ প্রশ্নই আছে। তো প্রশ্ন যা আছে তা তো আমরা থাকবো না, সেটাকে আমাদের পরিবর্তন করতে হবে। তারপর আমরা থাকবো না, এখানে চলে এসেছি। আচ্ছা, এই দেখুন এখানে 1 নম্বর আছে চলে এসেছি, তার মানে 1 নম্বরে হবে না, কেটে দিলাম। ডাইরেক্ট কারেক্ট আনসার অপশন নাম্বার 2। তাহার পর মানে তারপর থেকে তারপরটা পরিবর্তন হইল তাহার পর সন্ধ্যাবেলা নদীতে, এই ভাসতে ভাসতে পরিবর্তন হয়ে আসলো ভাসিতে ভাসিতে আমি স্বর্গের মতো একটি জায়গায় চলে এসেছির পরিবর্তে এসেছে চলিয়া আসিয়াছি। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? এই ধরে আপনি করতে হবে, এলিমিনেট করুন। প্রশ্নে কী আছে দেখুন, প্রশ্নে আছে, প্রশ্ন বাক্যটা কী দিয়েছে? চলিত ভাষায় দিয়েছে, বলছে সাধু ভাষায় করব। তার মানে তারপরটা হচ্ছে চলিত ভাষা। তো তারপর চলিত ভাষা হলে তারপর কেটে দিলাম, এখানে চলে এসেছি, তার মানে চলে এসেছি, এটাও কি আমাদের চলিত ভাষা। তো সাধু ভাষা আলটিমেটলি 3টা অপশন কাটা গেল, অপশন নাম্বার 2টা আমাদের থাকলো। তো এইভাবে অপশন এলিমিনেট করেও কিন্তু আমরা কারেক্ট আনসার অনেকগুলো করতে হবে। কি সুন্দর এই জীবন, এটি কোন শ্রেণীর বাক্য? কি সুন্দর এই জীবন। কারেক্ট আনসার 126 কী হবে? তাড়াতাড়ি কমেন্ট বক্সে ফার্স্ট। এটা অনুজ্ঞাবাচক, ন্যাঞ্জর্থক, নাকি প্রশ্নবোধক, নাকি বিস্ময়সূচক? কি সুন্দর এই জীবন। এটা হবে বিস্ময়সূচক বাক্য। অনেক সময় কিন্তু বিস্ময়সূচক চিহ্ন দেওয়া থাকে, আবার অনেক সময় বাক্যের মধ্যে বিস্ময়সূচক চিহ্ন দেওয়া থাকবে না, আমাদেরকে গুমরাহ করার জন্য। তো এই ধরনের কি বিস্ময়সূচক বাক্যগুলো আপনারা দেখে চিনে নেবেন। নিচের কোন জোড় শব্দটি বিপরীত অর্থ প্রকাশ করছে? নিজস্ব, নিদর্শনী, নিদর্শী, আশীর্বাদ, অভিশাপ, বিবেক, বুদ্ধি, প্রযুক্তি, কুর্নিশ। এখানে কোন শব্দটা দুটার বিপরীত বোঝাচ্ছে? তাড়াতাড়ি ইয়েস ভাই, বড়িয়া। বুঝতে পারছি কী করো, পরীক্ষা চলে আসছে ভাই, কী করা যায়। ঠিক আছে, আপনার কথা বুঝলাম। আচ্ছা, ইটস ওকে। দেখবো আমরা, একটু দেখে নেবো। ঠিক আছে, তো এটা কারেক্ট অ্যান্সার হবে আশীর্বাদ এবং অভিশাপ। অবশ্যই পিডিএফ দিয়ে দেবো, টেনশন নট। ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করুন, পিডিএফ ডাউনলোড করুন। আশীর্বাদ, অভিশাপ। ঠিক আছে, এখানে জোড় শব্দ বিপরীত অর্থ কী প্রকাশ করছে? আশীর্বাদ, অভিশাপ।
ভয়ঙ্কর শব্দটির সন্ধিবিচ্ছেদ, দেখুন সন্ধিবিচ্ছেদ 133, ভয়ঙ্কর শব্দের সন্ধিবিচ্ছেদ। এটা কারেক্ট অ্যান্সার যারা দিয়েছেন ভয়ং প্লাস স্কোর 100% কারেক্ট। এইমাত্র আমরা সরল জটিল বাক্য মাত্র করে এসেছি। এবার দেখুন তো, হাতিটি তাকে বাগে পায় এবং পিষে মারে, এখানে মারে শব্দটা স্কিপ হয়ে গেছে। আচ্ছা, হাতিটি তাকে বাগে পায় এবং পিষে মারে, এই বাক্যটিকে আমরা সরল বাক্যে ট্রান্সফার করলে কি হবে? তো আগে জানতে হবে এই বাক্যটা কী ধরনের বাক্য, আমরা কনসেপ্ট যদি ক্লিয়ার করি। তো হাতিটি সহজেই তাকে বাগে পায় এবং পিষে মারে, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের যৌগিক বাক্য। এই বাক্যটা আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে এটা আমাদের যৌগিক বাক্য দেওয়া আছে, আমরা সরল বাক্যে ট্রান্সফার করব। 100% পারবো আমরা জানি সরল বাক্যে। হাতিটি যখন তাকে বাগে পায় তখন পিষে মারে, যখন তখন মানে দ্যাট ইজ কল জটিল বাক্য, এটা হবে না। হাতিটি সহজেই তাকে বাগে পেয়ে পিষে মারে, আপাতত থাক, যেহেতু সেহেতু এটা জটিল বাক্য হচ্ছে না। হাতিটি সহজেই তাকে বাগে পায় কিন্তু পিষে মারে, মানে এটা এখানে মধ্যেখানে অব্যয় প্লাস হয়ে গেছে, মানে এটা যৌগিকের একটা অংশ। তো সরল বাক্য হবে অপশন নাম্বার 2, হাতিটি সহজেই তাকে বাগে পেয়ে পিষে মারে। কেমন? নেক্সট, এবার পেপার 2। আচ্ছা, সেটের 2021 পেপার 2 এর বাংলা ব্যাকরণের প্রশ্ন লাইভ দেখতে চলেছেন। প্রিভিয়াস প্রশ্নগুলা, অনেকগুলা প্রশ্ন আছে, শেষ পর্যন্ত সাথে থাকুন। নাদুস নুদুস শব্দটির বিপরীত শব্দ কি? বড়িয়া ভাই। নাদুস নুদুস শব্দটির বিপরীত শব্দ কি? রুগা পাতলা, মোটা সুটা, ছোটোখাটো নাকি যুবতবু? নাদুস নুদুস শব্দটির বিপরীত শব্দ হবে কি? নাদুস নুদুস মানে হচ্ছে মোটা সুটা, আর তার বিপরীত শব্দ যেহেতু আমরা বের করতে হবে, সুতরাং এটা কারেক্ট অ্যান্সার হবে রুগা পাতলা ইজ দ্য রাইট অ্যান্সার। গভীর বাঁশবনে লুকিয়ে পড়লে বাঘের কিছু করার থাকে না, এখানে গভীর বাঁশবনে কোন কারক? গভীর বাঁশবনে লুকিয়ে থাকলে বাঘের কিছু করার থাকে না, এই বাক্যটিতে গভীর বাঁশবনে কোন কারক? আমরা যখন কারক বিভক্তির কনসেপ্ট ক্লাস দেখেছিলাম তখন আমরা দেখেছি যে কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই তাকে অধিকরণ কারক বলে, অর্থাৎ কোথায় লুকিয়ে পড়লে বাঘের কিছু করার থাকে না, তো কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা আনসার পাই গভীর বাঁশবনে, তো কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা পেলাম অধিকরণ কারক ইজ দ্য রাইট অ্যান্সার। একটা অনেক লম্বা দীর্ঘ বাক্য, এই বাক্যটা কী ধরনের বাক্য আমাদের বলতে হবে। 96, গোটা বিশ্ব থেকে যখন বাঘের উপলব্ধির খবর ভেসে এসেছে তখন প্রমাণ হলো রয়্যাল বেঙ্গলের স্থায়ী আবাসে হিসাবে নেওড়াবেলির জঙ্গলে পরিবেশ সুস্থ স্বাভাবিক রয়েছে, এটি কোন শ্রেণীর বাক্য? সরল জটিল যৌগিক মিশ্র, জাস্ট নাও কমপ্লিটেড দ্য কোর্স ইন দিস টপিক। এইমাত্র আমরা এই টপিকটা শেষ করলাম। এবার যদি আপনারা আনসারটা সঠিক আনসার দিতে না পারেন তাহলে বুঝে নেব যে আপনারা আমাদের ক্লাস ভালো করে দেখছি, লক্ষ্য করেননি, বা হয়তো বা আমার বোঝানোর মধ্যে কিছুটা রয়েছে ত্রুটি বিচ্ছুতি। তো এবার খুব তাড়াতাড়ি কারেক্ট আনসার কী হতে পারে, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। কারেক্ট আনসার কী হবে? 96, বড়িয়া কোয়েশন। যতই দীর্ঘ প্রশ্ন হোক, যতই যা হোক না কেন তাতে কোনো সমস্যা নাই, কনসেপ্ট ইজ পাওয়ার। কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তাহলে অবশ্যই পরীক্ষায় আমাকে ভালো নম্বর পাওয়া থেকে কেউ বিরত করবে এমন কারোর শক্তি এই পৃথিবীতে জন্মায়নি, এমন কেউ জন্মায়নি যে আমার পরীক্ষা খারাপ করবে। দেখুন আমি বলেছিলাম, কি বলেছিলাম, এই বাক্যের মধ্যে দেখুন কি রয়েছে, যখন তখন, আর কি দেখবো, বাক্যে যাই থাকুক, বাক্যের মিনিং কি বলছে, কি লেখা বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, সেসব দেখে আমার কোনো ফায়দা নাই। আমি দেখলাম যখন তখন, আমার কাজ খতম। যখন তখন থাকলে কোন বাক্য, এটা কোন শ্রেণীর বাক্য? হ্যাঁ ভাই, ভাই আপনাকে বলছি, হ্যালো, এখনো কমেন্ট করেন, এই যে ভাই আপনি ওই যে দেখছেন আমাদের দিকে, আপনি ভাবছেন কেউ এখনো কমেন্ট করেন, আরে ভাই তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই। হ্যালো মিস্টার মিসেস, আপনাকে বলছি তাড়াতাড়ি।
এই আপনি বুঝতে পারছেন যে এবার আমি আপনার এই যে আপনি ভিডিও দেখছেন ভাই, আপনাকে বলছি তাড়াতাড়ি তাড়াতাড়ি, যদি যখন তখন থাকে তখন কোন বাক্য হয় তাড়াতাড়ি ফার্স্ট, দ্যাট ইজ জটিল বাক্য। ক্লিয়ার? যখন তখন, যেহেতু সেহেতু, যারা তারা, একটা কনসেপ্টে বাবা বলেছি, এই ধরনের যদি কিছু থাকে তখন সেগুলো হবে কি, সবগুলো হবে কি জটিল বাক্যের উদাহরণ। নিচের 4টি বিকল্পের মধ্যে থাকা কোন দুটি হচ্ছে জঙ্গলের সমার্থক শব্দ? অর্থাৎ নিচের কোন দুটোই হচ্ছে জঙ্গলের সমার্থক শব্দ? 97। গিরি মানে পর্বত, গিরি মানে জঙ্গল নয়। নীরজ মানে জঙ্গল নয়। তারপর জলজ মানে জঙ্গল নয়। তো এটা কারেক্ট আনসার হবে বন অরণ্য। বন মানেও জঙ্গল আর অরণ্য মানেও জঙ্গল, সুতরাং অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। তারপরে দেখুন 103, নিষ্প্রদীপ এই সন্ধি বিচ্ছেদ করলে সঠিক উত্তর কি পাওয়া যাবে? নিষ্প্রদীপ। কোয়েশ্চেন নাম্বার 103, তাড়াতাড়ি দেখি। এটা কারেক্ট আনসার হবে নি প্লাস প্রদীপ। বহুত বড়িয়া। বুনো শাকে পদ ঢাকে, বিনাশ শাকে সন্ধ্যা হয়, সূর্য বসে পাটে, এখানে কোন প্রত্যীকরণ কারক? বহুত বড়িয়া কোয়েশন। বুনো শাকে পদ ঢাকে, বিনাশ শাকে সন্ধ্যা হয়, সূর্য বসে পাটে, এখানে কোন প্রত্যীকরণ কারক? করণ কারক ডেফিনেশন কি ভাই? কিসের দ্বারা কাজটি হয়? কোনো কিছু হাতিয়ার বোঝাবে, কোনো কিছু সাহায্য দেওয়া কাজটি সম্পূর্ণ হবে, দ্যাট ইজ কল করণ কারক। যেমন কুঠার দিয়ে গাছ কাটি, তো কুঠার হচ্ছে করণ কারক। কলম দিয়ে লিখি, কলম হচ্ছে করণ কারক। তো কোনো কিছু সাহায্য দ্বারা যদি আমরা যে কোনো কাজ সম্পন্ন করি, দ্যাট ইজ কল করণ কারক। তো এখানে কার দ্বারা কাজ হচ্ছে? পথ ঢাকছে, পথ ঢাকা হচ্ছে একটা কাজ। পথ ঢাকে, কে কার দ্বারা পথ ঢাকা হচ্ছে? বুনো ঘাসের দ্বারা, অর্থাৎ এই ঘাসের দ্বারা পথ ঢাকা হচ্ছে, তার মানে বুনো ঘাসে ইজ দ্য করণ কারক। এবার পেপার 2 ল্যাঙ্গুয়েজ 2 সেটা 2021। বেশ পাকা পাথরের দুতলা বাড়ি গো বৌদি তোমাদের। বেশ পাকা বাড়ি, বেশ পাকা পাথরের দুতলা বাড়ি, বেশ, এখানে বেশ কোন জাতীয় বিশেষণ? 125, বড়িয়া কোয়েশ্চন। বেশ, এখানে দেখুন বিশিষ্ট হচ্ছে দুতলা বাড়ি, ঠিক আছে, দুতলা বাড়ি। কি ধরনের দুতলা বাড়ি? পাকা পাথরের দুতলা বাড়ি। তো পাকা পাথর হচ্ছে কি বিশেষণ, আর বেশ, বেশ মানে কি? তাও হচ্ছে কি বিশেষণ, ঠিক আছে। তার মানে এখানে বেশটা হচ্ছে কি বিশেষণের বিশেষণ। তো বিশেষণের বিশেষণ, অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। তথৈবচ এর সন্ধি বিচ্ছেদ করলে সঠিক সন্ধি বিচ্ছেদটা কি হবে? তথৈবচ, তথৈবচ যদি করি তাহলে এই সন্ধি বিচ্ছেদটা আমাদের কি হবে? কোয়েশ্চন নাম্বার 126 অপশনে দেখুন এবং কারেক্ট আনসার কমেন্ট বক্সে পিন করুন তাড়াতাড়ি। ইবচ্চ, এবচ্চ, ওইবচ্চ না এবচ্চ? তথৈবচ, এটা কারেক্ট আনসার কি হবে? তাড়াতাড়ি ফার্স্ট। ওয়াও, গ্রেট ভাই, গ্রেট গ্রেট। দেখুন আপনাদের প্র্যাকটিস চলবে, প্র্যাকটিস বাংলা ব্যাকরণ 6 থেকে 7 মার্ক বাংলা ব্যাকরণ চোখ বুঝে পেয়ে যাবেন সহজগুলোর সাথে থাকতে হলে। একটা ভিডিও আছে যদি পড়ে দিতে পারেন 100% 6 থেকে 7 মার্ক কনফার্ম। 1 PDF ইকুয়াল টু 7 মার্ক কনফার্ম। কিন্তু পিডিএফটা 163 পেজের, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সহ, এটা বলে দিচ্ছি। আচ্ছা, তো দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার হবে তথা যুগ এবচ। আমরা ফুরিয়ে ফতুর হয়ে গেছি নিঃশেষিত তৈল প্রদীপের মতো, এখানে কোন অলঙ্কারের প্রয়োগ করা হয়েছে? অর্থাৎ একটার সঙ্গে আরেকটার তুলনা করা হয়েছে। আমরা ফুরিয়ে গেছি কার মতো? এই নিঃশেষিত তৈল প্রদীপের মতো আমরা শুকিয়ে গেছি, অর্থাৎ এখানে আমাদের সঙ্গে নিঃশেষিত তৈল প্রদীপের তুলনা করা হয়েছে, দ্যাট ইজ কল, ইট ইজ কারেক্ট আনসার উপমা অলঙ্কার। ক্ষয়িষ্ণু শব্দটির বিপরীত শব্দ কোনটি? অক্ষয়, ক্ষয়,
বর্ধিষ্ণু নাকি সহিষ্ণু? তো ক্ষয়িষ্ণু শব্দটি বিপরীত শব্দ কি? 132 বিপরীত শব্দ কারেক্ট আনসার। ফার্স্ট কোন? আমরাও কিন্তু অনেক ফার্স্ট যাবো এবার। এটা কারেক্ট আনসার হচ্ছে বর্ধিষ্ণু। হাটে দুপক্ষের লোকই নিজেদের জাহির করতে গিয়ে প্রায় মারামারি করে বসে। এই বাক্যটাকে জটিল বাক্যে পরিবর্তন করলে সঠিক রূপ কোনটি? এটা আমি বলবো না ভাই, এটা আমি বলবো না কখনো। এটা আপনারা বলুন, তাড়াতাড়ি বলুন। এটা আমি বলবো না, খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বলুন। যখন তখন রয়েছে অপশন নাম্বার 4। কি দেখছেন আমি বুঝতাম পারছি না ভাই, আপনারা কি দেখছেন? বাক্যের মধ্যে যখন তখন রয়েছে, আর কি দেখবো আমরা? যখন হাটের দুপক্ষের লোকই জাহির করতে যায় তখন প্রায় মারা, যখন তখন আসছে আর কি। রক্তারক্তি কোন সমাস? রক্তারক্তি, রক্তারক্তি বহুব্রীহি সমাস। এবারে ডিসেম্বর 19, ওয়াও, ডিসেম্বর 19-এর পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1-এর প্রশ্ন। সৌদামিনী শব্দের সার্থক সমার্থক শব্দ কোনটি হবে? নির্বাচন করুন। সৌদামিনী শব্দের সার্থক সমার্থক শব্দ কোনটি হবে আমাদের দেখতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলুন। কোয়েশ্চন নাম্বার 92, সৌদামিনী। সৌদামিনী শব্দের সমার্থক শব্দ জেনে রাখবেন, এটা হচ্ছে বিদ্যুৎ। তার মানে সমার্থক শব্দ, তার মানে সমার্থক শব্দগুলা কিন্তু আমাদের জানতে হবে, পরীক্ষা কিন্তু এইগুলা কিন্তু আসবে, ঠিক আছে। পুঁথিপত্র শব্দটি নিম্নলিখিত কোন সমাসের অন্তর্গত? পুঁথিপত্র দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস নাকি কর্মধারয় সমাস? পুঁথিপত্র 93। আর ভাই পুঁথি ও পত্র দ্বন্দ্ব সমাস কি ভাবছেন বলুন তো? বুঝি কলিকাল উপস্থিত হইয়াছে দেখিতে পাই, এখন বুঝি মেয়ে ছেলেতে পুরুষের কাজ করিবে, এতকাল ইহা ছিল না একালে হইয়াছে। এটা কি ধরনের মন্তব্য? বুঝি কলিকাল উপস্থিত হইয়াছে দেখিতে পাই, এতদিন মেয়েরা যেসব কাজ করছে এখন ছেলেরা সেই সব কাজ করবে, ঠিক আছে। অর্থাৎ মেয়েরা এখন থেকে ছেলেরার কাজ করবে, যাহা এতকাল ছিল না এখন সেটাই আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখে, সেটা আমাদের দুর্ভাগ্য। তো একালে হইয়াছে, এটা কী ধরনের মন্তব্য? একটা উৎসাহব্যঞ্জক বিরহ মন্তব্য, তিক্ত মন্তব্য নাকি আনন্দময় মন্তব্য? কারেক্ট আনসার 98। খুব তাড়াতাড়ি ফার্স্ট। এটা কিন্তু আপনাদের সাইকোলজির প্রশ্ন ভাই, বুঝতে পারেন, সাইকোলজি প্রশ্ন, এটা গ্রামারের প্রশ্ন নয় আমি বলতে পারি। এটা সাইকোলজি দিয়ে আপনি সলভ করবেন, যদিও গ্রামারের প্রশ্ন। এটা এক ধরনের তিক্ত মন্তব্য, ঠিক আছে। আহা এতদিন যাহা ছিল না আজকে তা আমাদের কপালে দেখতে হচ্ছে, কি সাংঘাতিক ঘটনা ঘটছে, এটা একটা তিক্ত ব্যঞ্জক, সুতরাং এটা হবে তিক্ত। এ ঘর তখন ছোট্ট ছিল অনেকটা ঠিক তোমার মতো, আলোচ্য অংশটি কোন অলঙ্কার? তো অলঙ্কারের প্রশ্ন আমরা ডিসকাস করবো না, ডাইরেক্ট আনসারটা বলে দিই, এটা উপমা অলঙ্কার। অর্থাৎ একজনের সঙ্গে এ ঘর তখন ছোট্ট ছিল অনেকটা ঠিক তোমার মতো, তো তোমার মতো ঘর, তোমার সঙ্গে ঘরের তুলনা করা হয়েছে, দ্যাট ইজ কল একটা কি বলবো, একটা মূর্ত বস্তুর সঙ্গে কোনো একটা একটা মানে ফিজিক্যাল এক্সিস্টেন্স, একটা প্রাণীর সঙ্গে একটা কিছু একটা পদার্থ বা বস্তুর যখন তুলনা করি তখন সেটা আমাদের উপমা অলঙ্কার বিশেষ করে দেখা যায়। তো এবার পেপার 1 ল্যাঙ্গুয়েজ 2-তে কী কী প্রশ্ন এসেছিল দেখি। তার প্রতিবেশী ও বন্ধু কাশীনাথ ঘোষ এই হুশে কাজ করিতেন, অংশটি কোন কালের উদাহরণ? তার প্রতিবেশী এবং তার বন্ধু কাশীনাথ ঘোষ এই হুশে কাজ করতেন বা এখানে কাজ করতেন, অংশটি কোন কালের উদাহরণ? এখানে প্রায় কাজ করতেন, ঠিক আছে। একটা জিনিস এটা দেখুন, তিনি কাজ করিতেন, তো করিতেন মানে এটা অতীতকাল, তার মানে বর্তমান হচ্ছে না, ভবিষ্যৎ অনুজ্ঞা হচ্ছে না। তো পুরাগঠিত অতীত নিত্যকাল মানে তারা প্রায় সময় আগে এখানে তারা কাজ করিতেন, প্রায় সময় এখানে কাজ করিতেন, মানে কাজ করা মানে কি, ধরুন একটা চাকরি করতেন, তো চাকরি করতেন মানে কি আমি প্রায় এখানে যেতাম, চাকরি করতে তোমাকে প্রতিদিন এই জায়গায় যেতে হবে। আমি যদি কোনো একটা স্কুলে চাকরি করি তার মানে কি আমি স্কুলে প্রতিদিনই যাই, ঠিক আছে। আমাকে স্কুলে চাকরি করতে হলে প্রতিদিন আমাকে স্কুলে যেতে হবে, এক্সেপ্ট হলিডে।
হলিডে ছাড়া কিন্তু আমাকে স্কুলে যেতেই হবে, তার মানে তিনি যেখানে কাজ করতেন সেখানে তিনি প্রতিদিন আগে যেতেন, প্রায় যেতেন, সুতরাং এটা হবে কি নিত্যবিত্ত অতীত ইজ দ্য রাইট অ্যান্সার। যেমন করে হোক তাদের জাতেরই অপমানের একটা প্রতিকার তারা করবেই করবে, এখানে এই অংশটি কোন ক্রিয়ার উদাহরণ? এটা হচ্ছে করবে, করবে সেটা, এই করবে ক্রিয়াপদটা কিন্তু কি করেছে সম্পূর্ণ বাক্যের একটা মিনিং প্রকাশ করেছে, সুতরাং এটা হবে কি সকর্মক ক্রিয়া। কুপির আলোয় তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, এটা কি ধরনের বাক্য? বড়িয়া কোয়েশ্চেন, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন ফার্স্ট। কুপির আলোয় তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না 132, এটা সরল বাক্য, মিশ্র বাক্য, যৌগিক বাক্য না জটিল বাক্য? দেখুন এই সরল জটিল জটিল এইগুলো সন্ধি বিচ্ছেদ এইগুলো কিন্তু আসতে হবে প্রত্যেকটা পরীক্ষায়। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে কী কী ধরনের প্রশ্ন আসে। 132 নম্বর প্রশ্ন, বহুত বড়িয়া প্রশ্ন। এটা কারেক্ট আনসার হচ্ছে সরল বাক্য। যারা কারেক্ট আনসার দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ, যারা দিচ্ছে না তাদেরকে ধন্যবাদ। যাত্রা বিমান এর সন্ধি বিচ্ছেদ কী হবে? সঠিক সন্ধি বিচ্ছেদ নির্বাচন করুন খুব তাড়াতাড়ি। কোয়েশ্চন নম্বর 133, যাত্রা বিমান এর সঠিক সন্ধি বিচ্ছেদ কী হবে? তারপর আমরা ডিসেম্বর 19-এর পেপার 2 এর প্রশ্নগুলো দেখব। এটা কারেক্ট আনসার হবে কি জাতি প্লাস অভিমান। যাত্রা বিমান মানে কি জাতি প্লাস অভিমান ইজ দ্য রাইট আনসার। ইয়েস চলে আসছে। ডিসেম্বর 2019 পেপার 2, ডিসেম্বর 2019 পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 1, প্রথমে ল্যাঙ্গুয়েজ 1 দেখছি তারপর ল্যাঙ্গুয়েজ 2 দেখব। 93, নিম্নলিখিতের মধ্যে কোন সন্ধি বিচ্ছেদ কোনটা সঠিক সন্ধি বিচ্ছেদ নির্বাচন করে? অর্থাৎ কি জুম আউট করছি, দেখুন জুম ইন করছি। সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বরের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? তাড়াতাড়ি ফার্স্ট কমেন্ট করুন সিদ্ধেশ্বর। কোয়েশ্চন নাম্বার 93, খুব তাড়াতাড়ি বলুন সিদ্ধেশ্বরের কারেক্ট আনসার কী হবে? 93 কারেক্ট আনসার হবে সিদ্ধ প্লাস ঈশ্বর। সন্ধি বিচ্ছেদ কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আসছে, বারবার বলছি। ফলে ওই অঞ্চলে আমাদের বাড়ি গানের বাড়ি বলেই পরিচিত। রেখাঙ্কিত শব্দটি অর্থাৎ আমাদের বাড়ি যেটা শব্দ ছিল, এই আমাদের বাড়িটা কোথায় গেল ভাই? এই আমাদের বাড়িটা কোন ধরনের সর্বনাম? সাফল্যবাচক, ব্যক্তিবাচক, সংগতিবাচক নাকি অনিশ্বসূচক? দুঃখিত মধ্যমধ্যে একটু কাশি চলে আসে। 94, আমাদের বাড়ি। তো আমাদের মানে কি? আমাদের মানে হচ্ছে একটা ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম, আমরা যেহেতু আমাদের কনসেপ্টে দেখেছিলাম। কিন্তু কেন যাব, এই বাক্যের প্রকৃতি কি? কিন্তু কেন যাব এই বাক্যের প্রকৃতিটা, বাক্যটা হচ্ছে নিশ্চয় একমত বাক্য, প্রশ্নবোধক বাক্য, নিষেধমূলক বাক্য নাকি আজ্ঞাকারক বাক্য? 103, তো এটা আমাদের কারেক্ট আনসার হচ্ছে, বুঝতে পারছেন, এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। একটা একটা কবিতা দেওয়া আছে, কবিতা থেকে এখানে একটা ছন্দ দেওয়া আছে, এই ছন্দটা আমাদের কোন প্রকারের ছন্দ? তো এই যে কবিতাটা দেওয়া আছে এটা দেখে নিন, এই কবিতাটা হচ্ছে মিশ্র কলাবৃত্ত ছন্দের উদাহরণ। তো আপনারা ছন্দের ক্লাসটা অবশ্যই দেখে নেবেন, দিলে আপনারা ছন্দের ক্লাসটা দেখে নেবেন। তোমাকে তোমার, আমার তোমাকে ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো, এত কালো মেখেছি দু হাতে এত কাল ধরে, এই যে কবিতাটা, এই কবিতাটা হচ্ছে মিশ্র কলাবৃত্ত ছন্দের। তারপর দেখুন সঠিক প্রত্যয় নির্বাচন করে, এটা পেপার 2 ল্যাঙ্গুয়েজ 2 এর প্রশ্ন। সঠিক প্রত্যয় নির্বাচন করতে হবে। 121, এটা কারেক্ট আনসার হবে খা প্লাস ওয়া, এটা হচ্ছে অপশন নাম্বার 3। কার্নিভোরাস, কার্নিভোরাস শব্দের অর্থ কী? অর্থাৎ প্রতিশব্দ বলতে পারি আমরা। কার্নিভোরাস শব্দের অর্থ কী? মাংসাশী, তৃণহারী, শাকাহারী নাকি ফলাহারী? 122, তো কার্নিভোরাস শব্দের অর্থ হচ্ছে মাংসাশী। এবার দেখুন সন্ধি বিচ্ছেদ, এটা নিই হবে, একটু টাইপিং মিস্টেক হচ্ছে। এবার দেখুন নিশ্চয়, নিশ্চয়ের সন্ধি বিচ্ছেদ কী হবে? এটা 125, খুব তাড়াতাড়ি দেখুন নিশ্চয়।
নিশ্চয় এর সঠিক সন্ধি বিচ্ছেদ কী হবে? ফার্স্ট কমেন্ট করুন। 125 কী হবে বড়িয়া ভাই? এটা কারেক্ট আনসার। যারা আপনারা অপশন নাম্বার 3 দিচ্ছেন বহুত বড়িয়া ভাই। নি প্লাস চয় নিশ্চয়। নীল আকাশ, সোনালি মেঘ আর সবুজ ঘাস, এই বাক্যটিতে নীল, সবুজ, সোনালি এইগুলা কিসের উদাহরণ? নীল, সোনালি, সবুজ এইগুলা কিসের উদাহরণ? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম না ক্রিয়া? আকাশ, আকাশটা হচ্ছে বিশেষ্য পদ, ঠিক আছে। কী ধরনের আকাশ? নীল আকাশ। তো বিশেষ্যের যে ডেফিনেশন করে, বিশেষ্যের দোষ গুণ বোঝায়, তাকে আমরা বিশেষণ পদ বলি। তারপর রোদ, রোদ মানে এটা বিশেষ্য পদ। কীরকম রোদ? সোনালি রোদ। তো রোদের ধরন বোঝাচ্ছে, দ্যাট ইজ কল্ড বিশেষণ। তার মানে এই সবুজ ঘাস এটাও কী হবে? বিশেষণ। হর্বকত শব্দটার প্রকৃতি কী? আমরা তৎসম তদ্ভব পড়েছি। দেশি শব্দ আমরা এরকম হর্বকত বলে কোনো শব্দ আমরা পাইনি আজ পর্যন্ত, সুতরাং কারেক্ট আনসার হচ্ছে বিদেশি। মধ্যেখানে হরেক রকমের সাধু সন্ন্যাসী আর ফকির বৈরাগী ঘুরে বেড়াচ্ছে। এই সাধু সন্ন্যাসী শব্দ দুটি কোন ধরনের শব্দের উদাহরণ? দ্রুত অর্থবোধকহীন শব্দ, সমার্থক শব্দযুগে গঠিত দ্বিরুক্ত শব্দ, স্বল্প অর্থবোধক শব্দ, নাকি বিপরীত অর্থবোধক শব্দযুগে গঠিত দ্বিরুক্ত শব্দ? 134. হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার অফ 134? এটা কারেক্ট আনসার হচ্ছে সমার্থক শব্দযুগে গঠিত দ্বিরুক্ত শব্দ। এটা কিন্তু সমার্থক শব্দ। সাধু মানে সন্ন্যাসী, সন্ন্যাসী মানে সাধু, এটা একটা দ্বিরুক্ত শব্দ। তারপর দেখুন জুলাই 19, আর বেশি ডিসকাস করবো না, শেষ করে দেবো। যাই হোক, উমেদ শব্দের অর্থ কী? সিটের জুলাই 19 পেপার 1-এর প্রশ্ন। উমেদ শব্দের অর্থ কী? 95। প্রিভিয়াস ইয়ার কোয়েশন আপনাদের এই কারণে দেখাচ্ছি যে আপনারা যাতে বুঝতে পারেন যে প্রিভিয়াস ইয়ার কোয়েশনে কী ধরনের প্রশ্ন এসেছিল এবং আমার প্রশ্নগুলো কী ধরনের পরীক্ষায় আসবে, এইগুলোর জন্য মূলত আমাদের দেখানো। তো উমেদ শব্দের অর্থ কী? তুল্য, সৈন্য, ইচ্ছে নাকি শক্তিশালী? তো মনে রাখবেন, উমেদ শব্দের অর্থ হচ্ছে কি? ইচ্ছা। সঠিক সন্ধি বিচ্ছেদ নির্বাচন করুন মানে কি? পরিষ্কার। পরিষ্কারের সন্ধি বিচ্ছেদটা কী হবে? কোয়েশ্চন নাম্বার 97। খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করবেন, তার মানে আমরাও কিন্তু খুব তাড়াতাড়ি ক্লাসটাকে এন্ড করার সময় চলে আসছে। সঠিক সন্ধি বিচ্ছেদ নির্বাচন করুন। এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3, পরিযোগকার ইকুয়াল টু পরিষ্কার। ইট ইজ দ্য কারেক্ট সন্ধি বিচ্ছেদ অফ দিস। সন্ধি বিচ্ছেদের আমাদের একটা অদ্ভুত জাদু আছে, একটা ট্রিক আছে। ট্রিকের ক্লাসটা আপনারা দেখে নেবেন। সন্ধি বিচ্ছেদ খালাস। এটা একটা কবিতা। কবিতাটি কোন ছন্দে রচিত যদি বলে তাহলে কী হবে? কবিতাটা একবার দেখবেন, একবার দেখে নিন। কবিতাটা আমি পড়ছি না। তো এই কবিতাটা কোন ছন্দে রচিত বলেছে একবার দেখে নিন। তো আলোচ্য কবিতাটি কোন ছন্দে রচিত? 102। তো এটার কারেক্ট আনসার হবে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। গেহ শব্দের অর্থ কী? 103। গেহ শব্দের অর্থ কী? বাগান, ঘোড়ায় বসার বিছানা, নারী নাকি গৃহ? কারেক্ট আনসার 103। কারেক্ট আনসার কী হবে? গেহ শব্দের অর্থ কী বলুন, তাড়াতাড়ি বলুন। আরে ভাই গেহ শব্দের অর্থ কী? ভাই আপনারা অনেক দিন থেকে ক্লাসটা শেয়ার করছেন না, তাই তো? আপনারা কিন্তু শেয়ার না করে কিন্তু ভাই ভালো করছেন। আপনারা দয়া করে শেয়ার করবেন, ঠিক আছে? একটা রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে। আমি বলিনি কিন্তু আজ বললাম, আপনারা শেয়ার করছেন না। তো ক্লাসটা অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে করে সবাই জিনিসগুলো জানতে পারে, ঠিক আছে? অজানা বিষয়গুলো যাতে সবাই জানতে পারে এবং যার যেটা প্রয়োজন হয় সেটা সে পেতে পারে, তার জন্য আমাদের এই প্রয়াস। সুতরাং আপনারা অবশ্যই একটু শেয়ার করবেন, কেমন? তো দেখুন, এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে গৃহ। হিয়া শব্দের প্রতিশব্দ কি? হিয়া নদীর জল, হৃদয়ের কমল রূপ, ভালোবাসার ইচ্ছা, ওয়ে ওয়ে ওয়ে। তারপর নৌকা। হিয়া শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?
সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন ডাইরেক্ট। হিয়া শব্দের প্রতিশব্দ হচ্ছে হৃদয়ের কোমল রূপ। যারা জানেন না জেনে যান ভাই, মজার বিষয়, কাজে লাগবে। এবার আমরা ডিসকাস করব পেপার 1 এর ল্যাঙ্গুয়েজ 2। সিটেট জুলাই 2019 পেপার 1 ল্যাঙ্গুয়েজ 2 এ কী কী ব্যাকরণ এসেছিল এবার দেখুন। লাঙ্গুল শব্দের অর্থ কী? 122। লাঙ্গুল শব্দের অর্থ হচ্ছে নগুড়, লাঙ্গল, লেজ নাকি কুমড়? কি হবে কারেক্ট আনসার? এটা কারেক্ট আনসার হবে লাঙ্গুল শব্দের অর্থ হচ্ছে লেজ, সেটা জেনে রাখবেন। রম্বা শব্দের প্রতিশব্দ কি? প্রতিশব্দ আসছে কিন্তু ভাই একসঙ্গে দুটো প্রতিশব্দ, লাঙ্গলের অর্থ আর রম্বার অর্থ। প্রতিশব্দ মানে কি? সেই অর্থ, তারপরে সমার্থক। তো দেখুন প্রতিশব্দ মানে রম্ভাকে আর কি নামে জানা যায়? নারিকেল, লেবু, নাশপাতি না কলা? রম্ভা। কারেক্ট আনসার হচ্ছে কলা। তারা শব্দের একবচন কি হবে? ওয়াও ভাই বহুত বড়িয়া। তারা শব্দের একবচন কি হবে? অনেক সহজ প্রশ্ন ভাই। তারা শব্দের একবচন কি হবে? খুব তাড়াতাড়ি দেখবো আমরা। তারা শব্দের একবচন হবে কি? সে। তারা শব্দের একবচন কি হবে? সে হবে কারেক্ট আনসার। ঠিক আছে, সে হবে কারেক্ট আনসার। একদিন সে বেগুন গাছের তলায় এসে বলল, এখানে সে কি জাতীয় সর্বনাম? দেখুন সর্বনাম পদের প্রকারভেদ আমরা এইমাত্র বলেছিলাম আপনাদের একটু আগে। তো সর্বনাম পদের প্রকারভেদ বলতে এখানে কারেক্ট আনসার কী হবে? সে। সে বলতে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, সুতরাং এটা হবে কি আমাদের ব্যক্তিবাচক সর্বনাম। সবগুলো কিন্তু কনসেপ্টের ক্লাসে অলরেডি বলা হয়েছে, দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন। এবার দেখি পেপার 2 এর প্রশ্নগুলো চট করে দেখে নিই, তারপর শেষ করবো আজকের ক্লাস। পীড়ন শব্দের সঠিক প্রতিশব্দ নির্বাচন করুন। দুঃখ, কষ্ট, মনোমালিন্য, অত্যাচার নাকি প্রেম? পীড়ন শব্দের সঠিক প্রতিশব্দ নির্বাচন করুন। পীড়ন শব্দের সঠিক অর্থটা হচ্ছে কি? অত্যাচার করা। সুসঙ্গত, সুসঙ্গতের বিপরীতার্থ কি? তাড়াতাড়ি ফাস্ট। সুসঙ্গত মানে হচ্ছে কি? অসঙ্গত। ঠিক আছে। কৌতুক হাস্য শব্দটি নিম্নলিখিত কোন সমাসের অন্তর্গত? দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস নাকি কর্মধারয় সমাস? কোয়েশ্চেন নাম্বার 96 কারেক্ট আনসার কি হচ্ছে? একটু ভাবুন না। কৌতুক হাস্য শব্দটি নিম্নলিখিত কোন সমাসের অন্তর্গত? এটা কারেক্ট আনসার হচ্ছে দ্বন্দ্ব সমাস। কৌতুক এবং হাস্য। স্পর্ধায় নেই মাথা তুলবার ঝুঁকি, বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। এখানে ঝুঁকি এবং উকি শব্দ দুটি কোন অলঙ্কার ব্যবহারের উদাহরণ? স্পর্শায় নেই যার মাথা তুলবার ঝুঁকি, বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। এখানে ঝুঁকি এবং উকি সেই দুইটা কোন অলঙ্কার? দেখুন এটা উচ্চারণের ক্ষেত্রে একটা সৌন্দর্য প্রকাশ পেয়েছে, সুতরাং এটা হবে কি? অনুপ্রাস অলঙ্কার। 18 বছর বয়স একটা কবিতা দেওয়া হচ্ছে। 18 বছর বয়স কি যে দুঃসহ এটা আমরা জানি। এই 18 বছর বয়স যেটা কবিতা, এই কবিতাটা কোন ছন্দে রচিত? এটা আমাদের প্রশ্ন এসেছিল। 18 বছর বয়স কবিতাটা কোন ছন্দে রচিত? 105। এটা হবে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এবার পেপার 2 ল্যাঙ্গুয়েজ 2 এর প্রশ্ন। পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 2 এর প্রশ্ন দেখব। এই প্রথম বাইরে গেলাম আলোচ্য বাক্যে কোন জাতীয় ক্রিয়াপদ ব্যবহার করা হয়েছে? এই মাত্র বাইরে গেলাম, এই প্রথম বাইরে গেলাম। এটা হচ্ছে একটা অকর্ম ক্রিয়া, কারণ এই বাক্যে কোনো কর্ম নাই। ঠিক আছে। জঠর শব্দের সঠিক প্রতিশব্দ নির্বাচন করুন। জঠর শব্দের সঠিক প্রতিশব্দ নির্বাচন করুন। পিঠ, পেট, হাত না মুখ?
তো জঠর শব্দের সঠিক প্রতিশব্দ তাড়াতাড়ি ফাস্ট করুন ভাই। 128। জঠর 128। জঠর, জঠর শব্দের প্রতিশব্দ হচ্ছে কি প্যাট। অনেকে পিঠ দিচ্ছেন, পিঠ না ভাই প্যাট। অত্যাচারের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? দেখুন সন্ধি বিচ্ছেদ এমন একটা টপিক আমরা বলি, সন্ধি বিচ্ছেদ থেকে কিন্তু প্রশ্ন আসে না এমন কোনো কথা আমরা বলতেই পারি না। সুতরাং সন্ধি বিচ্ছেদের টপিকটা কিন্তু খুব ভালো করে আমাদের কি করতে হবে, দেখতে হবে। এবার দেখুন অত্যাচার শব্দের সন্ধি বিচ্ছেদ কি হচ্ছে, কোনটা কারেক্ট আনসার একটু ভাবুন। দেখতেই পাচ্ছি অপশন নাম্বার 2, অতি প্লাস আচার ইজ দ্য রাইট আনসার। হতবাগা দেখ দেখি সব মাটি করলি, এখানে 132-এর কারেক্ট আনসার কোনটি হবে? হতবাগা দেখ দেখি সব মাটি করলি। এই হতবাগা কি ধরনের সর্বনাম? প্রশ্নবাচক, অনির্দেশক, নির্দেশক নাকি ব্যক্তিবাচক? এটা হচ্ছে হতবাগা বলতে, হতবাগা বলে আমরা একজনকে নির্দেশ করেছি, সুতরাং এটা হচ্ছে নির্দেশক সর্বনাম। ঠিক আছে, আপনারা যদি কি বলবো কনসেপ্টের ক্লাসে দেখেন তা বুঝতে পারবেন। আমরা কি করব বুঝতে না পারে সব বোকার মতো হা করে তাকিয়ে রইলাম। এখানে তাকিয়ে রইলাম এটা কোন ক্রিয়ার উদাহরণ? সকর্মক, অকর্মক, দ্বিকর্মক না ক্রিয়াদ্বন্দ্ব? আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হা করে তাকিয়ে রইলাম, এটা কি হবে কারেক্ট আনসার? এখানে দেখুন আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হা করে তাকিয়ে রইলাম, এখানে কিন্তু পার্টিকুলার কোনো কর্ম নাই। ঠিক আছে, অনেক লম্বা বাক্য কিন্তু ঠিক আছে, বাক্যটা আমরা যদি বলি তাহলে সমাপিকা ক্রিয়া বলবো, কারণ বাক্যটার অর্থ প্রকাশ পেয়েছে, সুতরাং এটা একটা সমাপিকা ক্রিয়া। কিন্তু এই বাক্যের যেহেতু কোনো কর্ম নাই, সুতরাং এটা হবে 133-এর কারেক্ট আনসার, অকর্মক ক্রিয়া, সেটা জেনে রাখুন। ঠিক আছে, যদি অপশনে সমাপিকা থাকতো তাহলে সমাপিকা দিতাম, কিন্তু অপশনে যেহেতু অকর্মক, সুতরাং আমাদের অকর্মক দিতে হচ্ছে। এবার দেখুন 2018, 2018, 2018-র পেপার 1-এ কী কী প্রশ্ন এসেছিল দেখি। 2018 নিজের ঐকান্তিকতায় সে যদি ব্যক্ত না হলো তাহলে সাহিত্যে সে লজ্জিত। বাক্যটি কোন ধরনের অব্যয় ব্যবহৃত হয়েছে? অব্যয় পদের প্রকারভেদ জানতে হবে, অলরেডি ক্লাস আমরা দিয়ে দিয়েছি, একটু দেখে নেবেন। এটা হচ্ছে সম্ভাবনা সাপেক্ষ সমুচ্চয়ী অব্যয়। কী করে হলো এবারে বলছি না, কারণ ক্লাসের মধ্যে দীর্ঘ হচ্ছে, কনসেপ্ট ক্লাস দেখলে আপনারা বুঝে নেবেন। অত্যন্ত শব্দটির কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? অত্যন্ত, অত্যন্ত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কী হবে? আনসারগুলো তাড়াতাড়ি রিপ্লাই করুন। অতি প্লাস অন্ত। সুস্পষ্ট শব্দের বিপরীত শব্দ কোনটি? সুস্পষ্ট, অস্পষ্ট, সুচারু, অতিস্পষ্ট নাকি বিভ্রান্ত? আমরা দেখতেই পাচ্ছি সুস্পষ্ট ইজ নোন এজ, অস্পষ্ট ইজ দ্য বিপরীত শব্দ। কেমন? এটা একটা কবিতা, প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নীল সেই মধ্য, কাঠপোড়া রোদ সেটে যাবড়া, সেটা কোন ছন্দে লেখা? কারণ আমরা দেখুন প্রত্যেকটা প্রশ্নে কিন্তু আমরা এই ধরনের প্রশ্ন দেখতে পাই কোন ছন্দে লেখা। তো ছন্দের ক্লাসটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা একবারকে দেখে নিন যে ছন্দ নির্ণয়ের সহজ পদ্ধতি বা ছন্দ নির্ণয় দিয়ে সহজগুরু লিখলে আমরা আপনারা দেখে দেবেন। আপনার ইউটিউবে লিখুন ছন্দ নির্ণয় সহজগুরু, লিখলে আমাদের দেওয়া ভিডিও চলে আসবে, আপনি খুব সহজে বুঝতে পারবেন। তো এটা কারেক্ট আনসার কী হচ্ছে? 115। এটার কারেক্ট আনসার হচ্ছে কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দ। প্রণয় শব্দের বিপরীত শব্দ কি? প্রণয় 118। প্রণয়, প্রণয় শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা, তাই তো প্রণয়। তো প্রণয়ের যদি বিপরীত শব্দ হয় তাহলে কি বলবো? সেটা হবে কি? বিদ্বেষ। ঠিক আছে,
প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য ধ্বংসের মুখোমুখি আমরা, এখানে কোন অলঙ্কারের ব্যবহার করা হয়েছে? দৃষ্টান্ত, রূপক, নিশ্চয় না ব্যতিরেক? তো অলঙ্কারে যদি প্রশ্ন বলি তাহলে এটা কারেক্ট আনসার হবে 120। তো এটা কারেক্ট আনসার হচ্ছে নিশ্চয় ইজ দ্য রাইট আনসার। তো 18 পেপার 1 ল্যাঙ্গুয়েজ 2, আগে আমরা ল্যাঙ্গুয়েজ 1 দেখেছিলাম, এবার দেখো ল্যাঙ্গুয়েজ 2। ফুয়ারা শব্দের অর্থ কি? ফুয়ারা, এটা কারেক্ট আনসার হচ্ছে ঊর্ধ্বমুখী জলধারা। ফুয়ারা শব্দের এটা কারেক্ট আনসার হবে কি? ঊর্ধ্বমুখী জলধারা ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন 138, স্কুল থেকে স্কুল হলো, এই যে পরিবর্তনের যেটা ধারা সেটা কি হলো? প্রক্রিয়ার নাম কি? এই প্রশ্নের কারেক্ট আনসারটা কী হবে সেটা আপনারা কমেন্ট বক্সে জানান। এতক্ষণ আমি বললাম ভাই, দেখুন এতক্ষণ আমি বললাম, এই প্রশ্নের আনসার কিন্তু আমি বলছি না, এই প্রশ্নের কারেক্ট আনসার আপনাদের বলতে হবে। নেক্সট, হাট বাজার কোন সমাস? দ্বন্দ্ব, বহুব্রীহি, তৎপুরুষ নাকি কর্মদ্বারয়? হাট বাজার মানে দ্বন্দ্ব সমাস, হাট এবং বাজার। ঊষর শব্দের বিপরীত শব্দ কি হচ্ছে? ঊষর, ঊষর শব্দের বিপরীত শব্দ কি হচ্ছে? উত্তাপ, উত্তরমৈন, উত্থিত নাকি উর্বর? ঊষর মানে একদম যেটা নিরস আমরা বলতে পারি, তো সুতরাং এটা কারেক্ট আনসার হচ্ছে উর্বর ইজ দ্য রাইট আনসার। তো 18 এর যে পেপার টু আমরা দেখি, বাংলার উত্তর সীমানায় কি দিয়েছে? বাংলার উত্তর সীমায় সিকিম এবং হিমালয় কিরিট, কাঞ্চনজঙ্ঘার তুষারময় শিখর। আলোচ্য বাক্যে কাঞ্চনজঙ্ঘা শব্দটি কি জাতীয় বিশেষ্য? বিশেষ্য পদে ক্লাস আমরা দেখেছিলাম। হিমালয় কিরিট, কাঞ্চনজঙ্ঘার তুষারময় শিখর। তো কাঞ্চনজঙ্ঘা এখানে সাধারণত সংজ্ঞাবাচক বিশেষ্য, মানে একটা নাম বোঝাচ্ছে, একটা পার্টিকুলার একটা ভৌগোলিক ট্রেন যেটা বোঝাচ্ছে সেটা কি? এটা একটা শিকড় বোঝাচ্ছে, তুষারময় শিকড়, অর্থাৎ একটা ভৌগোলিক স্থান, দুঃখিত, এটা ভৌগোলিক স্থান বোঝাচ্ছে, সুতরাং সেটা হবে কি? সংজ্ঞাবাচক বিশেষ্য। অন্তর্ভুক্ত শব্দের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক? অন্তর্ভুক্ত, এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 3, অন্ত প্লাস ভুক্ত ইকুয়াল টু অন্তর্ভুক্ত। মুখের অগ্নি কি তবে সরোজিনী ঢেকেছিল মেঘে, অংশটিতে কোন অলঙ্কারের উপস্থিতি পাওয়া যায়? সন্দেহ, উল্লেখ, রূপক না অপহন্তি? 116, এটা কারেক্ট আনসার হবে সন্দেহ অলঙ্কার। এই একটা কবিতা দেখুন, দুপুরে আধার গড়, মেঘে ঢাকা বিস্তৃত আকাশ, সরোজিনী চুরি করে নিয়ে যায় সাদা রাজহাঁস। এই যে কবিতা, এই কবিতাটা কোন ছন্দে রচিত? বারবার বলছি, ছন্দ অলঙ্কারগুলো দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে একটা সন্ধি বিচ্ছেদ, অতি গুরুত্বপূর্ণ। তারপরেই আমরা শেষ করব ক্লাস। 118, এটা হবে মিশ্র কলাবৃত্ত বা মিশ্রবৃত্ত ছন্দে লেখা। বৃষ্টির সন্ধি বিচ্ছেদ কী হবে? তাড়াতাড়ি বলুন। বৃষ্টি, কারেক্ট আনসার হচ্ছে বৃষ প্লাস তি। যারা দিচ্ছেন 100% কারেক্ট ভাই, কারণ আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু বৃষ্টি, কৃষ্টি, তৃষ্টি এই ধরনের প্রিভিয়াস ইয়ার কোয়েশনে যে প্রশ্নগুলো আসছে এগুলো নিয়ে বেশি ডিসকাস করি, যাতে করে আপনার একটা ভালো নম্বর পেতে পারেন। এবার দেখুন জানুয়ারি 2024-এর পেপার 1-এর যে প্রশ্নগুলো এসেছিল এগুলো জাস্ট একবার আমি হাইলাইট করে দিই আপনাদের। একবার একটু দেখে নিন। প্রদত্ত গদ্যাংশটিতে ব্যবহৃত শব্দগুলির নিচে কোন জোড়াটি বিপরীতার্থক বোঝাচ্ছে? এটা হচ্ছে প্রসারিত, সংকরিত। পুঞ্জীবিত শব্দটির অর্থ কী? পুঞ্জীবিত শব্দটির কারেক্ট আনসার হচ্ছে জমে থাকা। ঠিক আছে, কী কী প্রশ্ন এসলো দেখিয়ে দিলাম। নিগৃহীতা বের বিশিষ্ট রূপ কোনটি হবে? এটা কারেক্ট আনসার হবে নিগৃহ।
বাজখাই গলা বলতে কি বোঝায়? বাজখাই গলা, তো বাজখাই গলা বলতে বোঝায় অত্যন্ত কর্কশ স্বর, যেটা আমাদের জানুয়ারি 2024 এসেছিল। টেবিলের উপর খবরের কাগজ বিছিয়ে তার উপর মুড়ি ডাললো, এটি কী ধরনের বাক্য? এটা সাধারণ সরল বাক্য আমরা বলতে পারি। তারপর রহমান সাহেব ডায়েরি বইটা সরিয়ে রেখে টেবিলের উপর পা তুলে বসলেন, পা তুলে দিলেন, এটা কারেক্ট আনসার হচ্ছে এখানে দেখুন। আর তারপর হচ্ছে তারপর হবে না, আমরা তারপর কেটে দিলাম। তারপর পা তুলে দিলেন, অপশন নাম্বার 1 হবে না, তার মানে আলটিমেটলি অপশন নাম্বার 3 হবে কারেক্ট আনসার। এই ধরনের আমরা এলিমিনেট যদি করি তাহলে আমরা খুব সহজে আনসারগুলো বের করতে পারি। ঠিক আছে, জমিদারি বস্তুটা কি সে সম্পর্কে তার মনে অস্পষ্টতা ছিল না। অর্থ অবিকৃত রেখে বাক্যটিকে অভ্যর্থক নির্দেশক বাক্যে রূপান্তরিত করলে সঠিক রূপটা কি দাঁড়াবে? ঠিক আছে, অর্থাৎ বাক্যটাকে আমরা হাবোধক বাক্যে পরিবর্তন করব। এটা কারেক্ট আনসার। জমিদারি বস্তুটা তার কি অস্পষ্ট ছিল না, তার মানে জমিদারি বস্তু সম্পর্কে তার মনে অনেক একটা স্পষ্ট ধারণা ছিল। যিনি অক্সফোর্ড বিষয়ে রিলিজিয়ন অফ ম্যান বক্তৃতা দিয়েছিলেন তিনি রয়েছে, আর আমরা কোথায় দেখব? এখানে রয়েছে তিনি, তার মানে জটিল বাক্য যেখানে আছে সেখানে কারেক্ট আনসার, আমরা দেখার প্রয়োজন নেই। দেখুন আবার চলে আসছে স্বাধীনতা। তো স্বাধীনতা এটা কোন সন্ধির উদাহরণ? সুযোগ অধীনতা, তার মানে সুয়ের উ যেটা এটা হচ্ছে স্বরবর্ণ, আর অধীনতার ও হচ্ছে স্বরবর্ণ। তো স্বরবর্ণ প্লাস স্বরবর্ণ ইকুয়াল টু স্বরসন্ধি। উপেক্ষিতার বিশিষ্ট রূপ কোনটি হবে? এবার বলুন তো আপনারা। বলুন উপেক্ষিতার বিশিষ্ট রূপ কি? আমরা বলছি না ভাই, সবগুলো বললে হবে না, আপনারা কারেক্ট আনসার কি বলুন? উপেক্ষিতা এটা বলবেন, হ্যাঁ কমেন্ট বক্সে বলবেন, আমরা কমেন্ট বক্সে আপনাদের কারেক্ট আনসার দেবো, যার কারণে আমরা রেখেছি। বন থেকে ভেসে আসা সৌরভ তাকে বিবশ করে ফেললো। তো বন থেকে মানে কোথা থেকে যখন আসবে তখন সেটা আমাদের কি হবে? অপাদান কারক হবে। ঘন ঘন ঢেউ আসছে এবং আছড়ে পড়ছে বেলাভূমিতে। দেখুন দুটো বাক্য, একটা হচ্ছে ঘন ঘন ঢেউ আসছে, একটা হচ্ছে আছড়ে পড়ছে বেলাভূমিতে, দুটো বাক্য, এবং মধ্যেখানে একটা কানেক্টিং ওয়ার্ড অব্যয় দিয়ে প্লাস হচ্ছে, সুতরাং এটা হবে কি? যৌগিক বাক্যের একটা উদাহরণ। কেমন? ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশন সহ আপনাদেরকে বাংলা প্যাডাগজি, বাংলা ব্যাকরণের কিছু কনসেপ্ট দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই আমাদের জানাতে বলবেন না, এবং কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ক্লাসটা একটু শেয়ার করলে আমরা যথেষ্ট খুশি হব। ঠিক আছে, সবার কাছে অনুরোধ থাকবে ক্লাসটা আপনারা অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ, জয় হিন্দ। পরবর্তী ক্লাসে আবার খুব শিগগিরই কথা বলছি, এবং কোনো টপিক যদি আপনাদের ব্যাকরণের মধ্যে কোনো টপিক বা প্যাডাগজির মধ্যে কোনো টপিকের ক্লাস যদি আপনারা পাননি বা প্রয়োজন হয়, তা খুব শিগগিরই এখনই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আপনাদেরকে ক্লাস তৈরি করে দিয়ে দেব। ধন্যবাদ, জয় হিন্দ।